নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি জুনেলা। ডিভিসি ছাড়া জলে ভাসছে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকা। দুর্গতদের পাশে থাকার বার্তা মুখ্যমন্ত্রীর। বীরভূমে প্রশাসনিক বৈঠক শেষে ডিভিসি নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়ান মমতা বন্দ্যোপাধ্যায়। ক্ষতিগ্রস্তদের বাঁচাতে বিপর্যয় মোকাবিলা কর্মীর মতো ভাষণও দেন মুখ্যমন্ত্রী। 11 লক্ষ বাড়ি ডিসেম্বরে ছাড়বো। 3 বছর কেন্দ্রীয় সরকার আমাদের আবাসের কোনো টাকা দেয়নি। তাছাড়াও 1,70,000 কোটি টাকা আমরা পাই। এছাড়াও প্রতি বছর ডিভিসি জল ছাড়ায় ম্যানমেড ফ্লাড তৈরি করা হয়। আমি ইতিমধ্যে 65,000 বাড়ি মাইনরিটি ডিপার্টমেন্ট থেকে ডেস্টিটিউট উইমেনদের করে দিচ্ছি, প্লাস আরো 1.5 লক্ষ বাড়ি যাদের বন্যায় ভেঙে গেছে তাদেরটা আমি ইনক্লুড করব। যেখান থেকেই হোক না কেন টাকা জোগাড় করে আমরা এটা করব। রেকর্ড পরিমাণ জল ছেড়েছে ডিভিসি। এর জেরে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকা বানভাসী। অনেকেই ঘর ছেড়েছেন, অনেকেরই ঘর বলে আর কিছু নেই। পরিস্থিতি মোকাবিলায় আসরে প্রশাসন। মঙ্গলবার বীরভূমে প্রশাসনিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুর্গতদের পাশে থাকার আশ্বাস দেন। জনপ্রতিনিধি থেকে আধিকারিকদের পদক্ষেপের নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। যেহেতু বীরভূমে অনেকগুলো জায়গায় বন্যা হয়েছিল, এখনো কাদা হয়তো শুকোয়নি, কিন্তু জলটা নেমেছে। যে যে ডিপার্টমেন্ট রিলেটেড সেই ডিপার্টমেন্টগুলোকে ইনস্ট্রাকশন দিয়ে গেলাম। বন্যায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের জিআর চলবে যতক্ষণ পর্যন্ত অবস্থা স্বাভাবিক না হচ্ছে। গ্রামীণ অঞ্চলে যে রাস্তাঘাটগুলো ভেঙে গেছে বন্যায়, আমি আমাদের এমএলএদের ইনস্ট্রাকশন দিয়েছি তাদের এমএলএ ল্যাডের টাকাটা সম্পূর্ণই গ্রামীণ রাস্তাগুলো খরচ করবে এবছরটা মার্চ পর্যন্ত। আর এমপিদের ইনস্ট্রাকশন দিয়েছি 1 কোটি টাকা স্কুল খরচ করবে স্কুলের জন্য, যেখানে স্কুলগুলো খারাপ হয়ে গেছে, আর 4 কোটি টাকা তার এলাকায় গ্রামীণ রাস্তার জন্য খরচ করবেন। বাদ বাকি আমরা পঞ্চায়েত ডিপার্টমেন্ট থেকে সার্ভে করে দেখে নেব, যতটা সম্ভব করতে পারবো। কৃষকদের জন্য আমাদের শস্য বীমা করা থাকে। আগে চাষিদের টাকা দিতে হতো, এখন চাষিদের টাকা দিতে হয় না। বিনা পয়সায় চাষিরা বিপদে পড়লে আমরা সেই টাকাটা দিই। যেই জল সরে যাবে, কৃষি দপ্তর আমার সাথে এসছেন, তাকে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে যে কৃষকরা যাতে সঠিকভাবে তার বন্যা ত্রাণের হিসেব অনুযায়ী তারা যাতে টাকাটা পায়। এছাড়াও ধান কেনার কাজটা যেন বন্ধ না হয়। 100 দিনের কাজ, সেই কর্মশ্রীর কাজটা যেন চালু থাকে। মিড ডে মিলগুলো যেন ঠিক থাকে। আইসিডিএস সেন্টারগুলো যদি জলে ভেসে থাকে সেগুলো ডিএম দায়িত্ব নিয়ে দেবে, বিডিওরাও ভিজিট করবে, আইসিরাও করবে, দেখে নেবে। আমরা 11 লক্ষ বাড়ি ডিসেম্বরে ছাড়বো। 3 বছর কেন্দ্রীয় সরকার আমাদের গ্রামীণ আবাসের কোনো টাকা দেয়নি। তাছাড়াও 1,70,000 কোটি টাকা আমরা পাই। এছাড়াও প্রতি বছর ডিভিসি জল ছাড়ায় ম্যানমেড ফ্লাড তৈরি করা হয়। কাজেই এখন বন্যায় যে বাড়িগুলো একেবারে রসাতলে গেছে, সেখানে আমার যে 11 লক্ষ লিস্ট আছে সেই লিস্টের মধ্যে বাড়িগুলো আছে কিনা দেখে নিতে বলেছি। সার্ভেটা বর্ষা জাস্ট শেষ হলেই শুরু করবে। যেখান থেকেই হোক না কেন টাকা জোগাড় করে আমরা এটা করব। বন্যায় 28 জন মারা গেছেন, তাদের পরিবারকেও 2 লাখ টাকা করে দেওয়া হচ্ছে। ডিভিসি তো তৈরি হয়েছিল বন্যা থেকে মানুষকে বাঁচানোর জন্য। 20 বছর ধরে ড্রেজিং করে না, মানুষ জলে ডুবিয়ে মারে। আকাশও আমার হাতে নেই, বাতাসও আমার হাতে নেই, কিন্তু কেন্দ্রীয় সরকারের হাতে ডিভিসি আছে। তা থাকা সত্ত্বেও আমরা ওদের বারবার বলি, যখন তোমাদের 80% ভরে যাবে 10,000 করে ছাড়ো, একসাথে তুমি 5 লাখ ছাড়বে, কি করে মাটি সহ্য করবে? আমি শুনেছি ওটা এখন কর্পোরেট হয়ে গেছে, শুধু পাওয়ার বিক্রি করে, এবং কিছুদিনের মধ্যেই খদ্দের ঠিক আছে বিক্রিও করে দেবে। সবই তো নিয়ে গেছে কলকাতা থেকে সরিয়ে। কলকাতায় একটা বিল্ডিং পড়ে থাকবে আর কলকাতার কথা শুনবে না, আর বাংলায় জল ছাড়বে, লোক মারবে। মানুষ আগে না ওর একটা বিল্ডিং এর কাঠামো আগে? জল ছাড়ে তো জল শক্তি মন্ত্রক। আমার চিফ ইঞ্জিনিয়ার ছিল, পদত্যাগ করেছে ওখান থেকে। আমার পাওয়ার সেক্রেটারি ছিল শান্তনু বোস, পদত্যাগ করেছে। আমরা চাই না সেই অর্গানাইজেশন যারা জল ছেড়ে মানুষ মারে। স্পিডবোট ইউজ করতে হলে, নৌকা ইউজ করতে হলে লক্ষ্য রাখতে হবে কতজন উঠছে। বেশি স্রোতে যাওয়া যাবে না। আর 2 হচ্ছে মেটেরিয়ালও তার সাথে কত যাচ্ছে, তারও তো একটা ওজন আছে। এগুলো দেখে তবেই নজর নিয়ে করতে। জীবনটা খুব দামি। নিউজ 18 বাংলা।